পহেলা বৈশাখের নামে তোমরা যে শোভাযাত্রা করলা, আমরা যখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যখন মদিনার গম্বুজ বানিয়ে জুলুস করি, তোমরা ফতোয়া দাও। আজকে দেখলাম পয়লা বৈশাখের নববর্ষে দেখলাম তোমরা মিনার বানিয়ে মিম্বর বানিয়ে করতেছো, করো, অসুবিধা নাই। আমরা চাই যে কোনো র্যালি, যে কোনো মিছিল হালাল পন্থায় ইসলামের রীতিনীতি অনুসরণ করে করো, আমাদের আপত্তি নাই। কিন্তু তোমরা সারা জীবন বলছিলা এই পয়লা বৈশাখের নামে এইরকম র্যালি করা এটা দিল্লি এবং ভারতের সংস্কৃতি, তাই এবার তোমরা কেন করেছো? তোমরা জাতীয় মুনাফিকের পরিচয় দিয়েছো। সারা জীবন এই বাবা, আপনারা কি আমার সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? আপনারা কি সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? ভাষাগুলো ভুলে যাবেন না। আমরা চেয়েছিলাম সুন্দর করে মিলেমিশে সার্বজনীন ভাবে এক কথাই থেকে ইসলাম লালন করো। তোমরা সকালে বলবা এক কথা, বিকালে বলবা আরেক কথা, এইভাবে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবা। এটা একটা তামাশার দেশে পড়ে গেলাম নাকি? খুব কেয়ারফুল, এখনো সময় আছে। আমরা এখন ওই কোথায়, ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কই, উনি যে বলছিল যে পহেলা বৈশাখের মুখে লাথি মারতে আমি জন্মগ্রহণ করেছি, ওহন যে আমরা জাত বাইরা দিয়ে পুরা মহা দুমদামে গ্রহণ করলাম। আপনি কই ঘুমাই গেছেন গা? নিজের বেলা হইলে আরাম, আরেক বেলা হইলে হারাম। এই সমস্ত প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন। পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, কোনোটাই বেদাত না। প্রত্যেকটার একটা চেতনা আছে, দেশ ধর্ম বিভিন্ন দিন আছে। এগুলো যদি সরাসরি মোতাবেক পালন হয় এগুলো হারাম না। কিন্তু এতদিন হারাম বলছিলা কেন, এখন আবার আরাম বলো কেন? এটাই আমাদের প্রশ্ন। আমরা আহমদুল্লাহ সাহেব কই, এখন ওনাকে দেখতেছি না 3 দিন ধরে, 3 দিন ধরে ওনার খুঁজতে পাইতেছি না। এখন সব